नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई खूब भालो आছেন। आमार चैनेलेर आरेकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आमार आजकेर रेसिपि निरामिष पनिर। निरामिष पनिर खेते भात रुटी लुचि सबार साथे भीषण भालो लागबे। आमी पनिरटा जेभाबे आमी निजे तैरी करी आमी सेभाबेई आजके रेसिपिटा शेयार करछि। आमी এই পনিরের রেসিপিটাতে শীতকালীন কিছু সবজি দিচ্ছি। আপনারা চাইলে সবজি ছাড়াও শুধুমাত্র মশলা দিয়ে পনিরটাকে তৈরি করতে পারেন। আমি এখানে কয়েকটা গাজর এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। গাজরের সাথে আমি দিচ্ছি বিনসগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। গাজর আর বিনস কাটা হয়ে গেলে আমি তারপরে কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলো একটু মাঝারি সাইজে পিস করে নিচ্ছি। এর মধ্যে ফুলকপিও দেওয়া যায়, আমি এর মধ্যে ফুলকপি দিইনি, আপনারা চাইলে ফুলকপিও দিতে পারেন ছোট ছোট টুকরো করে। আর দিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি এরকম এতটা পরিমাণ। এই রান্নাটার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ আমি রান্নাটা তৈরি করব। এখানে আমি 3টে মাঝারি সাইজের টমেটোকে এরকম করে টুকরো করে কেটে নিলাম। টমেটোগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিং জারে আমি টমেটোগুলোকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3-4টে আর কয়েক টুকরো আদা। লঙ্কার পরিমাণ আপনারা কম বা বেশি করতে পারেন। 300 গ্রাম পনির আমি এরকম কিউব সাইজের করে কেটে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু নুন। এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। পনির যদি আপনাদের একটু শক্ত হয় তাহলে গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। আমি যে পনিরটা ব্যবহার করছি সেটা ভীষণ নরম তুলতুলে, তাই এটা গরম জলে ভেজাবার প্রয়োজন নেই। কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পনিরটাকে হালকা করে ভেজে নেব। আমার পনির ভাজা হতে থাক। আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান। ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। প্রথমে আমি ভেজে নিলাম গাজর আর বিনস। গাজর আর বিনস ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি তেল আরেকটু দিয়ে এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো আর সাদা জিরে দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আগে থাকতে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবার মনে করিয়ে দিই এর মধ্যে রয়েছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। মশলাটা কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর ক্যাপসিকাম। আর তার মধ্যে একই সঙ্গে দিয়ে দিলাম ভাজা গাজর আর বিনস। এবার এগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যদি আপনারা সবজি দিয়ে না করতে চান তাহলে টমেটোর যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে তার মধ্যে পনিরটা দিয়ে এটা করতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। জলের পরিমাণ এখানে একটু কমই হবে কারণ এটা বেশি ঝোল হবে না, এটা গা মাখা হবে, যাতে এটা রুটি লুচি এগুলোর সাথেও খাওয়া যায়। যদি আপনি ভাতের সাথে খেতে চান তাহলে সামান্য একটু ঝোল করতে পারেন। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি রান্না করে নিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমার সবজিগুলো একদম সুসিদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা পনিরগুলো। ভাজা পনিরগুলো দিয়ে আর বেশিক্ষণ এটাকে রান্না করার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার অল্প কিছুক্ষণ রান্না করে নিলে আমার
নিরামিষ পনিরের রেসিপি একদম তৈরি। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।